হ্যালো মাই বিউটিফুল পিপল, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ইনো, টক দই এসব ছাড়াই বাড়িতে রসালো এবং মুচমুচে জিলাপি বানানো যায়। কিছুই না, আমি তোমাদের প্রথম থেকে শেষ অবধি যেগুলো করতে বলবো সেগুলো করলেই ঠিক দোকানের মতো সুন্দর জিলাপি বাড়িতেই বানাতে পারবে। যতটা পরিমাণ ময়দার জিলাপি বানাবে, ধরো 1 কেজি ময়দার জিলাপি বানাবে, তার মধ্যে হাফ মানে 500 ময়দা রাতে ভিজিয়ে রাখবে। ওই মোটামুটি 12 ঘন্টা ভিজালেই হবে, সে তুমি রাতে ভেজাও আর সকালে ভেজাও। আমরা এখানে 500 ময়দা রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজার পর এই ধরো 2-3টের সময় আমরা এই জিলাপি করতে বসেছিলাম। তারপর ওই ময়দার সাথে যতটা পরিমাণ তুমি ময়দা দিতে চাও, মানে ওই হাফ ময়দাটার কথা আমি বলছি, ওটা অল্প অল্প করে মেশাবে। তারপর ভালো করে মিশিয়ে যতটা জল লাগছে, যদি আর একটু জল লাগে জল দিয়ে ভালোভাবে এত সুন্দর করে ফাটাবে যেন ময়দাটা মোলায়েম হয়ে যায়। এখানে দেখো আমার মাসি কত সুন্দর করে ময়দাটাকে ফাটাচ্ছে। ময়দাটা কিন্তু দারুণভাবে ফাটাতে হবে, নাহলে কিন্তু জিলাপি সুন্দর হবে না। অনেকক্ষণ ধরে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে এবং ভালো করে ফাটানোর পর এরপর আমাদের তৈরি করে নিতে হবে জিলাপিটা যে রসে ফেলবে, সেই রসটাকে প্রথমে তৈরি করে নিতে হবে। মা এখানে উনুনটা ধরিয়ে নিল। উনুন ধরানোর পরেই বসিয়ে দিল, কড়াইটা বসিয়ে দিল। কড়াইটা এদিকে বসানো হয়েছে, আর এদিকে যে ময়দাটা ফাটিয়ে রাখা হয়েছিল ওটাকে একটা প্লাস্টিকে আমরা ভরে নিলাম। এই প্লাস্টিকের সাহায্যেই আমরা জিলাপিগুলোকে তৈরি করব। তো যতটা পরিমাণ ময়দা মাখানো হয়েছিল পুরোটাই আমরা একটা প্যাকেটে ভরে নিলাম। আর এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, সেখানে আমরা 2 বাটি চিনি দিয়েছি আর ঠিক 1 বাটি জল দিয়েছি। মানে তুমি 2 ডবল চিনি দেবে, আর ওই 2 ডবলের ঠিক 1 ভাগ, মানে 2 ভাগ চিনি দিচ্ছ, তার 1 ভাগ জল দেবে। তো জলটা দেওয়ার পর এবার জিলাপির যে চিনির শিরাটা ওটা তৈরি হচ্ছে। আর এদিকে আমরা ওই যে প্যাকেটটাতে ময়দাটা ভরে নিলাম ওটাকে বেশ করে গার্ডার দিয়ে আটকে নিলাম। এদিকে চিনির রসটা মোটামুটি হয়ে আসছে। এই যে দেখো চিনির রসটা ঠিক যখন এরকম আঠালো হবে, দেখো হাতে করে আমার মাসি দেখাচ্ছে, এই যে ঠিক এতটা যখন আঠালো আঠালো হবে তখন ওই চিনির রসটাকে নামিয়ে রাখবে। চিনির রসটা হয়ে গেল, এবার ওটাকে নামিয়ে রাখা হলো। এরপর আর কি, এরপর জিলাপিগুলোকে ভেজে নিতে হবে তাড়াতাড়ি। আর হ্যাঁ, আর একটা কথা তো ভুলেই গেলাম, রসটা নামানোর আগে 2-4টে এলাচ ফেলে দিলে মন্দ হয় না। চিনির শিরার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে, মানে এলাচের যে ফ্লেভারটা। আর তারপরে মাসি কী করেছিল, একটা লেবু চিড়ে তার রসটা দিয়ে দিয়েছিল। কারণ চিনির রস তুমি নামিয়ে রাখলেই কিন্তু কিছুক্ষণ বাদে জমতে শুরু করবে, কিন্তু এই লেবুর রসটা দিলে কিন্তু চিনির রসটা সহজে জমবে না। এরপর চিনির রস তৈরি করার পর আমরা ননস্টিকে দিয়ে দিলাম তেল। আর এদিকে ওই যে প্যাকেটটাতে ময়দা ভরে রেখেছিলাম ওটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিলাম। এরপর জিলিপি ভাজার পালা। এই যে জিলিপি ভাজা শুরু হয়েছে। আর জিলিপিগুলো কে ভাজছিল বলো তো? আমি। তাই ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও, কারণ আমি ময়রা নয়, আর এর আগে কোনো দিনও আমি জিলিপি ভাজিনি। মাসি ভাজছিল, আমি নিজেই বললাম যে মাসি আমি ভাজবো। মাসি বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই ভাজবি। তারপরে আমি অনেক চেষ্টা করলাম, প্রথম জিলিপিগুলো খুবই বাজে হয়ে গেছিলো, সেগুলো আর তোমাদের দেখাইনি। মানে ভালো হয়েছিল কিন্তু তার আকার আকৃতিটা ভালো হয়নি। এরপর কি আস্তে আস্তে জিলিপিগুলো ভাজছি, আর প্রত্যেকটা জিলিপি কিন্তু আমিই তৈরি করছি। প্রথমগুলো খারাপ হলেও পরপর জিলিপিগুলো মোটামুটি মানে দেখার মতো হচ্ছিল আর কি। তারপর সব জিলিপিগুলো রেডি হলে মাসি এভাবে কাঠির সাহায্যে ওগুলোকে তো ভাজছিলই, তারপর এইভাবে তুলে নিয়ে ওই চিনির রসে জিলিপিগুলোকে আস্তে আস্তে ফেলে দিচ্ছিল। আমি প্রত্যেকটা জিলিপি এবার দেখো সুন্দর করে করার চেষ্টা করছি, জানি না কতটা সুন্দর হয়েছে। তারপর সব জিলিপি ভাজা হলে চিনির রসে তো প্রত্যেকটাকে ডুবিয়ে ডুবিয়ে তোলা হলো, ব্যাস। এরপর গরম গরম জিলিপি একটা মুখে দিয়ে দেখো, সত্যি বলছি এইভাবে জিলাপি বানালে হাইজেন তো মেনটেন হবেই, কারণ তোমরা দোকান থেকে যে জিলাপি খাও সেখানে তো কোনো হাইজেন মেনটেন হয় না, কবেকার তেল, সেটা সবচেয়ে বড় কথা। আর আমরা তো লোভে জিলাপি তো খেয়েই নিই, সামনে তো রথ আসছে, আমরা তো বাজারে গিয়ে জিলাপি খাবই। তবে আমি বলবো বাচ্চাদের জন্য এইভাবেই বাড়িতে জিলাপি বানিয়ে দিও, ওরা খুব খুশি হবে। আজকের ভিডিও এতটাই, পরের ভিডিওয় আবার দেখা হবে।